নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা চলে এসেছি অর্পিতার ঘরকন্যায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকেও আমরা গেছিলাম বেড়াতে। কোথায়? শীতকাল, আর বেড়ানো থাকবে না সেটা কি করে হয় বলুন? প্রত্যেক শনি রবিবারই বেরিয়ে পড়া হচ্ছে টুকটাক করে কোথাও না কোথাও। এটাও কিন্তু একটা মেলা। এখানে আজকে দেবানন্দ মহারাজজির বাৎসরিক উৎসব। চলুন সেখানে গিয়ে মানে কি ভীষণভাবে যে মন খুলে আনন্দ তো করেইছি, তার সাথে প্রভুর দর্শন পেয়েছি, ভোগ প্রসাদ খেয়েছি, মেলা দেখেছি, কেনাকাটা করেছি। একটা ব্লগে হয়নি, দুটো পার্ট 1 আছে, পার্ট 2 আছে। ধৈর্য ধরে দুটো ব্লগই দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন দেখি। আচ্ছা, আমরা আজকে এসেছি দেবানন্দজি মহারাজের আশ্রমে। আজকে নববর্ষ, মানে ইংরেজি বছরের 1 জানুয়ারি। আপনাদেরকে সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, 2026কে স্বাগত জানাচ্ছি। তো অসম্ভব ভিড় আশ্রমে। আমরা আমাদের 4 জন এসেছি, এই যে আমরা 4 জন এসেছি। তো আর দেখি গিয়ে গিয়ে আরও অনেকের সাথে দেখা হবে। অসম্ভব ভিড়, টোটো থেকে নামিয়ে দিল। এখানে এই লাইন পড়েছে, সামনেটা দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছি না এটা কিসের লাইন, প্রবেশের লাইন না ভোগের, না প্রণামের লাইন। আচ্ছা আচ্ছা, মহারাজকে প্রণামের লাইন। তো আমরা তো আগে যখন এসছি মহারাজের সঙ্গে দেখা করে প্রণাম সেরেছি। দেখি আজকে কি কতদিন করতে পারি, দেখি। চলুন দেখুন, এই হচ্ছে লাইন, সদ্গুরু স্বামী দেবানন্দজি দর্শনের লাইন, ওনার পা স্পর্শ করার লাইন। দাঁড়িয়ে আছে। কটা এসছেন? 10টা থেকে লাইন। এই যে এরাই হচ্ছে আসল শিষ্য। সর্বনাশ। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। এই আগে গেল, আগে গেল, আগে গেল। চল আমরা ঢুকবো। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমরা একটু মজা করতে বেরিয়েছি। হ্যাপি নিউ ইয়ার। তো বছরের প্রথম দিন তো ভগবানের সঙ্গে দেখা হলো না, খুব দুঃখজনক ব্যাপার। আর বছরের প্রথম দিন তো ভগবানের দর্শন দিয়ে শুরু করতে হবে, যাতে সারা বছরটা আমরা ওনার আশীর্বাদে ভালো কাটাতে পারি, ভালো কাটাতে পারি। তো সেই জন্য আজকে আমরা এসছি। সারাদিন কি কি করবো আপনারা দেখতে সব দেখতে পাবেন, ভিডিওটা বড় হবে, স্কিপ করবেন না, দেখবেন। এই যে সব হলুদ জ্যাকেট পরা, এগুলো আশ্রমের ভলেন্টিয়ার, মানে আশ্রমের তরফ থেকে ওনাদেরকে সব ঠিকঠাকভাবে চলার জন্য রাখা হয়েছে। তো ওনারা যেখানে যা কাজ, টোটো দাঁড় করিয়ে দিচ্ছেন, এই করে দিচ্ছেন। চলুন, এরপর আসছে অভ্যর্থনা অফিস। এটা হচ্ছে স্বামী দেবানন্দ আশ্রম বার্ষিক মহামিলন উৎসব। এই যে বললাম তো। ডান দিকে বসেছে অভ্যর্থনা অফিস। হ্যাঁ, চলুন চলুন, ভিতরে মেলা হচ্ছে, দেখি। বিশাল সুন্দর মেলা, এই দেখুন। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফর্ম দেওয়া হচ্ছে। চলুন মেলা দেখি, প্রচুর মেলা, এই দেখুন। আমাদের ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো। এই দেখুন মেলা বসেছে, মেলা দেখে ওর মেলার গান শুরু হয়ে গেছে, পরে আবার গান করা যাবে। চলুন, ওইখান থেকে লাইন স্টার্ট হয়েছিল, এই দেখুন এখনো চলছে। মেন রাস্তা থেকে লাইন সাইডে করে দিয়েছে। যত দর্শনার্থী বাড়বে ততটুকু হ্যাঁ, নাহলে এত সব চালাবে কি? হ্যাঁ বাবারে, গাড়ি দেখুন কত দূর দূরান্ত থেকে লোক এসছে, দূর দূরান্ত থেকে, 4 চাকায় ভর্তি একদম। এই যে এটা প্রণামের লাইন লেখাই আছে, এই দেখুন, মানে এটা হচ্ছে প্রণামের লাইন। বাবা এখন বাইরে বসে, স্বামীজি এখন বাইরে বসে। বার্ষিক মহামিলন উৎসব 2026।
এই রত্নাদি, এই হচ্ছে স্বামী দেবানন্দজির আশ্রম, কৃষ্ণপুর নাদরা, পূর্ব বর্ধমান, স্থাপিত 1997। জুতোর রাখিবার স্থান, এই যে খালি জুতো, জুতো স্থান। আমরা মজা করে ঘুরি, জুতো রাখার জায়গা এটা। কোথায় চলে গেছে, কার পায়ে পায়ে আছে। চলুন একটু আশ্রমের ভেতরটা ঘুরে আসি। মনোরম দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা সব একদম না না। এটা হলো মেন আশ্রম, এখানে বসি, এখানে বসে। এটি হচ্ছে বাবার বসার জায়গা। ওইখানে বাবা বসেছিলেন না আজকে। আমরা এই হচ্ছে মূল আশ্রম। আমরা এতটা ঘুরেছি। এখানে ঠাকুরের পুজো, আরতি সবই হচ্ছে। আমরা এখনো পর্যন্ত গুরুদেবের দর্শন পাইনি। উনি এখন বিশ্রামে আছেন, আবার 3টে নাগাদ বেরোবেন। তো 3টের সময় আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এখানে গুরুদেব থাকেন, এখানে গুরুদেব থাকেন। আর ওইখানে গুরুদেব কি বসেন ওখানটায়? ওখানে দীক্ষা দেয়, তারপরে উপদেশ দেয়, সব প্রণাম করতে আসে। আচ্ছা আচ্ছা, ওই মাটির করে। ও আচ্ছা, এনারা হচ্ছে গুরুদেবের গুরুদেব। গুরুদেব স্বামী জ্ঞানানন্দ মহারাজ, পরম গুরু স্বামী কপিলানন্দ মহারাজ, এনারা হচ্ছেন দেবানন্দজির গুরুদেব। এই যে গাছটা দেখছেন, এই গাছটায় 5টা গাছ একসাথে আছে। গোড়ার কাছে গেলে বোঝা যাবে, মানে 5টা গাছ এখন একসাথে মিলেমিশে হয়ে গেছে ওপরটায়। যে গাছটাকে আমরা পঞ্চবটি বলে জানি। হ্যাঁ, তবেই থেকে লাগিয়েছে। হ্যাঁ। এই দেখুন, পাওয়া গেছে গুরুদেবের দর্শন। তো এই যে ভক্তের লাইন দেখছিলেন এতক্ষণ, সেই লাইন দিয়ে এসে গুরুদেবের পা স্পর্শ করে চরণামৃত খেয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়ে আবার এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরাও সেরকমভাবে তো দর্শন করতে পারিনি, কারণ এত ভিড়ে সম্ভব ছিল না, আর আমরা আগে দর্শন করেই এসেছি। তো সেই জন্য আমরা পাশ থেকে আমি এই লাইনটা নিয়ে গুরুদেবকে নিয়ে একটুখানি আপনাদের জন্য একটু ভিডিও আমি ক্যাপচার করেছি। এই দেখুন, আর সত্যি খুব ভালো লাগছিল, খুব শান্তি লাগছিল মনটা। তো সেই জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকতে থাকতে আপনাদের জন্য কিছুটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ছিল আমার 1 জানুয়ারির একটা ছোট্ট
আনন্দঘন মুহূর্ত। ঠাকুরের দর্শন নিয়ে বছর শুরু করেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারা বছরটাই যেন ভালোই মন্দই মিশে চলে যায়। তো আপনাদের সাথেও আমার সেই ভালো লাগার মুহূর্ত সবটাই আমি শেয়ার করলাম ছোট ছোট করে। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একই রকমভাবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদেরও সবার প্রত্যেককে নতুন বছর ভালো কাটুক, সবাই ভালোই মন্দই মিশিয়ে পার করে দিন। ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমরা সব বাধা বিপত্তি কাটিয়ে উঠব। সেই লাইন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি আমি ভয়। তো যাই হোক, সত্যি বিপদ আসুক, কিন্তু বিপদ কাটিয়ে ওঠার শক্তিও তুমি আমাদের দিও ঈশ্বর। সেই কথা, কষ্ট যদি দাও হে প্রভু, শক্তি দিও সহিবারে। তো ভালো থাকুন সবাই, টাটা।